নমস্কার। আমরা সকলে জানি শ্রী রামকৃষ্ণদেব এক মহাপুরুষ। তার প্রথাগত কোনো স্কুল কলেজের ডিগ্রি ছিল না। স্বাভাবিকভাবে আমরা ভাবি যে লোকটা তো লেখাপড়া এমন কিছু জানে না, কিন্তু যারা দৈবী গুণসম্পন্ন হয়, অধ্যাত্মবাদী হন, ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মান, তাদের কাছে এই প্রথাগত শিক্ষার কোনো দাম নেই। তো স্কুল কলেজে না পড়েও শ্রী রামকৃষ্ণদেব যে কত মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন সে এক আশ্চর্যের বিষয়। রামকৃষ্ণদেবের আর একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি অত্যন্ত জটিল কঠিন কথাকে অত্যন্ত সুন্দর সহজ সরলভাবে বুঝিয়ে দিতে পারতেন। এরকম বহু উদাহরণ আছে। তো আজকে তার মধ্যে একটি জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা সকলে অঙ্কে জানি যোগ মানে 2 দিয়ে যোগ করলাম, যোগ 4 হয়ে গেল, অর্থাৎ বেড়ে গেল। আবার 5 থেকে 2 বাদ দিলে 3 হলো, কমে গেল। আবার 6কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, অনেক গুণ বেড়ে গেল। আবার 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হয়ে গেল, কমে গেল, সমানভাবে ভাগ হয়ে গেল। এটা আমরা সকলেই জানি অঙ্কে। কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগের আধ্যাত্মিক ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে করেছেন সেটা একবার শুনুন। উনি বলছেন যোগ মানে কি? যোগ মানে হচ্ছে ঈশ্বরের প্রতি তোমার আকর্ষণ, বিশ্বাস, ভালোবাসা, ঈশ্বরের নাম জপ তপ করা, ঐশ্বরিক ভাবনায় ভাবিত হওয়া, ঈশ্বরের সাথে মিলন হওয়া, যোগ হওয়া, এটাকে উনি বলছেন আধ্যাত্মিকভাবে যোগ। আর যখনই আমার যোগ হবে ঈশ্বরের সাথে, তখন আস্তে আস্তে আমার মধ্যে যে খারাপ গুণগুলো থাকবে সেই গুণগুলো চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, কমে যাবে। একে উনি বলছেন বিয়োগ। আর যখন আমার মধ্যে খারাপ গুণগুলো চলে যাবে, তখন আমার মধ্যে যে ভালো গুণগুলো তার প্রকটীকরণ হবে, বাড়বে, বৃদ্ধি পাবে। আমি একজন গুণী মানুষে পরিণত হব, তাকে বলছেন উনি গুণ। আর যখনই আমি গুণী মানুষ হয়ে যাব, তখন আমার এই গুণগুলো আরও সমাজের মধ্যে প্রচুর লোকের মধ্যে ছড়িয়ে দেব, ভাগ করে দেব। এটাকে উনি বলছেন ভাগ। তাহলে দেখুন এই যোগ বিয়োগ গুণ ভাগের আধ্যাত্মিক ব্যাখ্যা ঠাকুর রামকৃষ্ণ কি সুন্দরভাবে দিয়েছেন। জয়তু রামকৃষ্ণ।